So guys, it's Mr. Freepolar and welcome to my channel guys. আজকে আমরা এই পর্যন্ত করা সবথেকে কঠিন একটা চ্যালেঞ্জ করতে আছি। দেখতে পাচ্ছ গাইস, আমাদের নতুন র‍্যাঙ্কের সিজন শুরু হয়েছে, মাত্র শুরু হলো। আমি রয়েছি গোল্ড 3 তে, আমার স্কোর রয়েছে 1860। এখনো পর্যন্ত আমি এই নতুন সিজনে কোনো রকমের র‍্যাঙ্ক ম্যাচ খেলিনি গাইস। এ পর্যন্ত আমি অনেক রকমের চ্যালেঞ্জ করেছি, অনেকগুলো কঠিন ছিল, অনেকগুলো সহজ ছিল, কিন্তু আজকের এই চ্যালেঞ্জটাকে আমি নেক্সট লেভেলে নিয়ে গিয়েছি ভাই। এতটা কঠিনতা আছে গাইস। তোমরা এর আগে আমাকে দেখেছিলে না কোনো রকমের গান ছাড়া, কোনো রকমের কিল ছাড়া ম্যাচ খেলতে, চ্যালেঞ্জ করতে, কিন্তু আজকে আমরা এই যে গোল্ডে দেখতেছো আমাকে, এই গোল্ড থেকে হিরোইক পর্যন্ত যাব, কিন্তু কোনো রকমের গান ছাড়া, কোনো কিল ছাড়া, ইভেন কোনো ড্যামেজ করা ছাড়া ভাই। এই অবস্থায় প্রত্যেকটা ম্যাচ খেলে আমাদের হিরোইক পর্যন্ত যাওয়া লাগবে। তোমরা আমাকে বলছিলে ভাই হিরোইকে উঠে না কেন, এই দেখো হিরোইকে উঠতেছি, তাও আবার কোন লেভেলের চ্যালেঞ্জ করে ভাই। এটা কি আদৌ সম্ভব? সেইটা আজকের ভিডিওতে তোমরা দেখবা। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই কঠিন চ্যালেঞ্জের প্রথম পার্ট। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এই সিজনের সর্বপ্রথম র‍্যাঙ্ক ম্যাচে আমরা নেমে যাচ্ছি কাটুলিস্টুয়া এন্ড একটা এনিমি আমাদের সাথে নেমেছে রে। কোনো রকমের ফাইট আপাতত আমি করতে চাচ্ছি না ভাই। এটা কি নিয়েছি আমি মাথায়? সব থেকে কঠিন একটা চ্যালেঞ্জ আজকে আমরা শুরু করতে যাচ্ছি, আর এই ম্যাচের মাধ্যমে আমাদের চ্যালেঞ্জটা শুরু হলো। সেইটা হইতেছে আমাদের গোল্ড থেকে হিরোইকে যাওয়া লাগবে, কিন্তু ভাই এটা কি আদৌ পসিবল? কোনো রকমের কিল ছাড়া, কোনো গান ছাড়া, কোনো ড্যামেজ করা ছাড়া ভাই। ভুলেও যদি কোনো এনিমিকে আমরা কিল করি, কিল তো দূরে থাক ভাই, কোনো এনিমিকে যদি আমরা ড্যামেজ করি, এই যে দেখো গাইস আমাদের গ্লু মেল্টার যে গানটা, এই গ্রেনেডটা রয়েছে, ওইটা আমরা ফালিয়ে দিলাম, কারণ ওইটা যদি কোনো এনিমির গায়ে লেগে যায় তাহলে 6 ড্যামেজ দিবে। আর ওই 6 ড্যামেজও যদি আমি হিরোইকে যাওয়ার আগে যে কোনো একটা এনিমিকে লাগাই, তাইলে আমাদের চ্যালেঞ্জ ফেলড। এইরকম ভয়ানক একটা চ্যালেঞ্জ ভাই, এই পর্যন্ত করা সব থেকে কঠিন চ্যালেঞ্জ ভাই। কোনো গান ছাড়া, কোনো কিল ছাড়া, কোনো ড্যামেজ ছাড়া হিরোইক পর্যন্ত যাওয়া লাগবে। আর আমি এখন রয়েছে গোল্ড। এই রকমের চ্যালেঞ্জ এর আগে করেছিলাম যে কোনো রকমের গান ছাড়া, কোনো ড্যামেজ ছাড়া আমি ভুইয়া করেছিলাম, কিন্তু ওই একটা ভুইয়া করতে যে আমার অনেকগুলো ম্যাচ খেলা লেগেছিল, কারণ ভাই এত কঠিন ভাই। আমাদের সবকিছু পারফেক্ট ভাবে করা লাগবে। কোনো একটা এনিমি যদি আমাদেরকে দেখে ফেলে, প্রত্যেকবার আমাদেরকে মেরে দিবে, আমরা কিছু করতেও পারবো না চাইলেও। আর এই রকম ভয়ানক একটা চ্যালেঞ্জ, তাও আবার গোল্ড থেকে হিরোইক পর্যন্ত ভাই। এটা কোনো কথা? মানুষ নর্মাল ভাবে হিরোইকে যাইতে পারে না, আর আমি দেখো কোনো গান ছাড়া হিরোইকে যাওয়ার চ্যালেঞ্জ করতেছি গাইস। যার কারণে আমি দেখতে পারতেছো অনেকগুলো মেডকিট জমাইতেছি। আমি জায়গায় যে শুধুমাত্র এয়ারড্রপ গুলো লুট করতেছি, আর এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমের ড্যামেজ আমরা করিনি, কোনো রকমের কিল আমরা করিনি। আমি জানি না ভুইয়া আদৌ করতে পারবো কিনা। ক্যারেক্টার বাগারা নিয়ে এসেছি আমরা, দেখা যাক ম্যান। আমাদের কোনো একটা এনিমি যদি ঠিক মতো দেখে, তাইলে কিন্তু আমাদেরকে মেরে দিতেছে। এই যে গাড়িটা নিয়ে এসে ঘুরতেছে, এই গাড়িটা যদি কোনো একটা এনিমি দেখে ফুটে দেয়, তাইলে আমি কি করবো ভাই? গাড়ির ক্যারেক্টারও তো আমাদের কাছে নাই যে অন্যান্য গাড়ি নিব। অলমোস্ট লাস্ট জোনের দিকে আমরা এসে পড়েছি, আর আমাদের অ্যালাইভ রয়েছে আর মাত্র 2 জন, মানে 3 জন অ্যালাইভ রয়েছে, 2 জন এনিমি অ্যালাইভ রয়েছে। আর এইটা কিন্তু আমাদের প্রথম ম্যাচে, আমাদের গোল থেকে হিরোইক পর্যন্ত যাওয়ার প্রথম ম্যাচে ভাই। কতই বা প্লাস দিবে? ও এটাও তো কথা, যদি আমি কিল না করে আমাদেরকে তো অত বেশি প্লাসও দিবে না। দেখা যাক গাইস, আমাদের ভুইয়া যদি না করতে পারি তাহলে তো আরো প্লাস দিবে না। 5-10 কইরে প্লাস পেয়ে কি আমি আদৌ হিরোইকে যাইতে পারবো? এটা কোনো কথা? কি একটা মাথায় চ্যালেঞ্জ নিয়েছি। দেখা যাক গাইস প্রথম ম্যাচে আমাদের কি হয়। এই যে ঘরের ভিতরেই কিন্তু 2টা এনিমি রয়েছে। এই 2টা এনিমি ফাইট করতে করতে গ্লুওয়ালার চিপায় মনে হয় একজন আরেকজনের প্যাক করে ফেলেছে আর কি। এখনো পর্যন্ত বেরোইতেছে না। আমি কি একটু পিছনের দিকে যাব নাকি? এই চান্দু রয়েছে এক গ্লুওয়ালার পিছনে, আর একটা রয়েছে এক রুমের ভিতরে, এরকম কিছু একটা মনে হয় হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু 2 জন এনিমি অ্যালাইভ রয়েছে। খারাপে বেরোইছে একটাই। ওরে খারাপ, এদিকে আসবা? না, ওরা 2 জন ফাইট করতেছে। ওরে খারাপে কি বাইটটা দিতেছে না? বেশি করে মারো ভাই, বেশি করে মাইরা নিজেরা মরে যাও। আমি এদিক দিয়ে আটকে দিতেছি যেন এরা বেরই না হইতে পারে, কিন্তু বের তো হবে অবশ্যই ভাই। আমি কোনো রকমের ভুইয়া নিতে পারলে হইলো। কোন জায়গায় প্যাকটা কোন জায়গায় করবো গাইজ? আমি আপাতত এই টার্গেটে রয়েছি যে আমি কোন রকম একটু জোনের মাঝখানে যে, আরে খারাপ, এখনো 2 জনই এলাই জোনের মাঝখানে যে এই যে প্যাক করলাম, এখন মেডকিট মেরে ভুইয়া করার চিন্তায় রয়েছি। আদৌ কি পারবো? ওরে ভাই, মেডকিট মারানোর দরকার পড়ে নেই। এই চান্দুরা মরেও গেছে নিজেদের সাথে ফাইট করতে করতে ভাই সব। গাইজ গোল্ডে আছি ভাই। এই টাইমে যদি কিল টিল ঠিক মতো করতাম, 60-70 করে প্লাস দিত, মাত্র 40